এখন আমরা যেটা বোঝাবো এটা আমাদের শীটে নাই, সেটা হচ্ছে আমরা একটা ঘরের এসি লাগাবো, এসি। ঠিক আছে, কি লাগাবো বলেন? এসি 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 লাগাবো। এখন আপনি আপনার ঘরটা একটা মানে হিসাব শিখে রাখলে তো লস তাই, তাই না? জেনে রাখলাম, যদি কখনো লাগে যে আমার ঘরে কতটুকু এসি লাগবে আমি বুঝতে পারবো। দৈর্ঘ্য, প্রস্থ, আর উঁচু, 3 দিক গুণ করবেন। গুণ করে 1 টন মানে 1000। 1 টন মানে কি? 1000। 1000 কিলো এতে হয় কি 1 টন। 1000 কিলোগ্রামে আর কি 1 টন হয়। তো এটাকে আপনারা দেখেন, মনে করেন আমার এটা একটা রুম। আমি আইকা বুঝাই আপনাদেরকে ভালো করে বুঝতে। তো এই রুমটা আমার মনে করেন এটা 20 ফিট দৈর্ঘ্য, আর প্রস্থটা মনে করেন 10 ফিট। ঠিক আছে, আর এখন আমার মাপতে হবে উচ্চতাটা কতটুকু। আমার রুমটা এই একবারে নিচের ফ্লোর থেকে নিয়ে উঁচু কতটুকু, তো সেটার মাপটা নিতে হবে। ঠিক আছে, ধরেন আমরা উচ্চতা উঁচু মাপটা তো আর এখানে দেখানো যাচ্ছে না, এটা আমরা বুঝে নিব। এসি এসি সূত্রটা, সূত্র হচ্ছে রুমের দৈর্ঘ্য, মানে রুম লেখার দরকার নাই, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, মানে রুমের প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। এরপরে ভাগ দিবেন 1000 দিয়ে। কত দিয়ে ভাগ দিবেন? 1000 দিয়ে। সমান সমান এসির টন। এসির টন নামের হবে, টন। তো এবার আমরা দেখি, এই রুমটা মনে করেন 20 ফিট দৈর্ঘ্য, 10 ফিট আপনার কি এই প্রস্থ। এখন 20 গুণ হচ্ছে 10, আর ধরেন উঁচু, মানে আমাদের ফ্লোর থেকে রুমটা কতটুকু উঁচু। আমার যে রুমটা আছে আমার এখানে 12-14 ফিট হবে, ধরেন 12 ফিট উঁচু, ধরেন 12 ফিট, আমরা ধরে নিলাম 12 ফিট। এবার আমরা 3 দিকে ভাগ গুণ দিব, আর 1000 দিয়ে ভাগ দিব। দেখেন, 1000 মনে করেন এটা হচ্ছে সূত্র, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভাগ 1000, এটা হচ্ছে এসি বের করার সূত্র মনে করবেন। দেখেন, 20 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 12, বাস। এবার ভাগ দেন আপনি কি দিয়ে? 1000। তাহলে 2.4, মানে 2.5 টন এসি লাগবে। অথবা একটা 1 টনই, একটা 1.5 টনই এসি দিলে আপনার ঘরটা কি হবে, ঠান্ডা হবে ভালো করে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি হুজুর, বুঝছি। আচ্ছা, তাহলে বেশি বোঝানোর দরকার নাই। আহ আকলমান্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায়। ইশারা দিলাম যে আপনারা এইভাবে এই একটি মাপটা, যেহেতু আমাদের এটাও একটা মাপামাপি, তো এটা বিষয়টা জেনে রাখলে তো আর কোনো লস নাই, এই জন্য জেনে রাখলাম। একটা একটা